হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। পোস্ট অফিসের আগরতলা যে ডিভিশন আছে, অর্থাৎ আগরতলা পোস্টাল ডিভিশন যে আছে, ওই পোস্টাল ডিভিশনের আন্ডারে নিয়োগ চলছে। নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে, শুধুমাত্র ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে এবং ফুললি প্লেস অফ পোস্টিং কিন্তু আগরতলা পোস্টাল ডিভিশন অন্ডিতে যে বিভিন্ন পোস্ট অফিসগুলোতে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এখানে যে পোস্টগুলো বেরিয়েছে, একটা হলো পিএলআই, আরেকটা পোস্ট বেরিয়েছে আরপিএলআই। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমার ন্যূনতম যোগ্যতা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট অফিসে যে জিডিএস নিয়োগ হয় তোমাদের, সেখানে কিন্তু মাধ্যমিকের 90%, 95% পেলে চান্স পাওয়া যায়। এখানে কিন্তু 90%, 95% পাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। বেস্ট একটা ভালো একটা অপরচুনিটি দিয়েছে আমাদের আগরতলা পোস্টাল ডিভিশন। তোমরা ডিটেলস ভ্যাকেন্সিটা দেখে নাও। এরপর যদি তোমাদের মনে হয় এই জবটা তোমার জন্য কমফোর্টেবল, এই জবটা তোমরা করতে পারবে, তাহলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। এই হলো ডিটেলস নোটিফিকেশনটা। ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিস, আগরতলা পোস্টাল ডিভিশন। ত্রিপুরা পোস্টাল ডিভিশন দুইটা আছে, একটা আগরতলা, একটা ধর্মনগর। এই ভ্যাকেন্সিটা শুধু আগরতলা পোস্টাল ডিভিশন থেকে বেরিয়েছে, আগরতলা 799001। এঙ্গেজমেন্ট অফ PLI and RPLI by আগরতলা পোস্টাল ডিভিশন। ইনভাইট অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে উইলিং ক্যান্ডিডেট থেকে। এই ফিল্ড অফিসার মানে PLI এবং RPLI ফিল্ড অফিসার পোস্টে অ্যাপ্লাই করার জন্য। এখানে কমিশন বেস যে জবটা হলো পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টের উপরে তোমার সার্ভিসটা করতে হবে। PLI পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স যেটা বলা হয়, এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পোস্ট বা ক্যাটাগরিতে তোমার জবটা করতে হবে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে কন্ডিশন ভ্যালু, যে কিছু কন্ডিশন দেওয়া আছে, ওই কন্ডিশনের সাথে যদি তোমার সব কিছু ম্যাচ হয়ে যায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে হলে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আগরতলা পোস্টাল ডিভিশন অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হলো 30 এপ্রিল 2025। কোঅপারেটিভ সোসাইটি, সেলফ হেল্প গ্রুপ বা এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের প্রেফারেন্স দেওয়া বলা হয়েছে। যদি এরকম কেউ থাকো, এক্স সার্ভিসম্যান বা কোঅপারেটিভ সোসাইটিতে কাজ করে থাকো বা সেলফ লাইফ হেল্প গ্রুপে আছো, তাদের জন্য অপরচুনিটি, তাদের এখানে প্রেফারেন্স দিতে হবে। এমন নয় যে তারাই চাকরিটা করতে পারবে। তোমরা যারা মাধ্যমিক পাস করে বসে আছো, তা জব করছো, তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে। ফর ডাইরেক্ট এজেন্ট যেটা বলা হয়েছে, PLI and RPLI যেটা বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ 10 স্ট্যান্ডার্ড or equivalent examination conduct by Board of Examination by Central State Government, অর্থাৎ CBSE, ICC বা TBSC বোর্ড থেকে পাস আউট হতে হবে তোমার। তার মিনিমাম এজ বলা হয়েছে 18 ইয়ার্স, ম্যাক্সিমাম এজের কোনো লিমিট এখানে বলা হয়নি। ক্যান্ডিডেট শুড নট এঙ্গেজ অ্যাট প্রেজেন্ট অ্যাজ এজেন্ট উইথ এনি আদার লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডার। অর্থাৎ বর্তমানে সময় যদি তুমি এই কাজটা যদি করতে চাও বা এই কাজটায় যদি তুমি জয়েন করতে চাও, তাহলে অন্য কোনো লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডার থেকে তোমার সাথে কোনো কন্ট্যাক্ট না থাকে। দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড আফটার কোয়ালিফাইং ইন দ্য ওয়ার্ক ইন্টারভিউ হবে, তার মাধ্যমে তোমাকে সিলেকশন করা হবে। ওয়ার্ক ইন্টারভিউ টাইম পরে তোমাকে জানিয়ে দেওয়া হবে। সিলেকশনের জন্য যে মেইন ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে, মাধ্যমিক পাস এবং ওয়ার্ক ইন্টারভিউ হবে, এবং তুমি অন্য কোনো ইন্স্যুরেন্স প্রোভাইডারের সাথে যদি তোমার সাথে যদি কোনো এঙ্গেজমেন্ট বা এগ্রিমেন্ট যাতে না থাকে, তোমার অনলি ফাংশন হবে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের প্রোডাক্টের সেল বা মার্কেটিং ওফে তোমার কাজটা হবে, সেই মার্কেটিং সেল ওফেই তোমার কমিশনটা নির্ধারিত করা হবে। এখানে তোমরা PLI যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স যেটা ডাইরেক্ট এজেন্ট যেটা বলা হয়েছে, বা RPLI যেটা নিয়োগ চলছে আগরতলা ডিভিশনে, এখানে ফিল্ড অফিসার যে বলা হয়েছে, ডাইরেক্ট এজেন্ট বা ফিল্ড অফিসার, পোস্টার নাম বারবার তোমরা দেখে নিতে পারো। এঙ্গেজমেন্ট এজ ডাইরেক্ট এজেন্ট বা ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার পোস্টে যখন তোমরা জবটা করবে, অ্যাপয়েন্টমেন্টটা পাবে, তোমরা প্রথমত অ্যাপ্লাই করবে 30 এপ্রিলের ভিতর। তারপর তোমাকে ইন্টারভিউর মাধ্যমে তোমার সিলেকশন করবে, অ্যাপয়েন্টমেন্ট দেবে। তারপর তোমার কাজ হবে কি, পোস্টাল বা পোস্ট অফিসের আন্ডারে অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট আছে, যেমন LIC আন্ডারে থাকে। তবে পোস্ট অফিসের লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টটা ভ্যালু কোয়ালিটি অনেক ভালো। তোমরা অনায়াসেই এই ধরনের চাকরি করে ভালো টাকা মাসে রোজগার করতে পারো। এই ধরনের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সগুলো প্রোডাক্টগুলো তোমার সেলস অ্যান্ড মার্কেটিং করতে হবে, তার উপর তোমার কমিশন নির্ধারিত হবে। এখানে ফুলফিল কন্ডিশনগুলো তোমার যেটা বলাই হয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমার ডে বাই ডে তোমার যে বোনাস বা ইনক্রিমেন্ট, সেটা তো তোমরা ডে বাই ডে পাইবেই। তোমাদের মেইন কাজ হলো পোস্ট অফিসের সাথে জড়িত হওয়া, পোস্ট অফিসের যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সগুলো বোঝা, তার মার্কেটিং করা, তার সেলসের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং সরাসরি সরকারি কাজে তোমার সহযোগিতা করা। এখানে কোনো প্রাইভেট কোম্পানি নয় পোস্ট অফিস তোমরা সবাই জানো একটি সরকারি বেলেট প্রতিষ্ঠান এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে একটা।
আর তোমার পোস্ট যেটা তোমাকে দেওয়া হবে ফিল্ড অফিসার বা ডাইরেক্ট এজেন্ট বলে তোমাকে পোস্ট দেওয়া হবে, পোস্টটা একদম ভ্যালুয়েবল পোস্ট। প্রাথমিক অবস্থায় তোমার এই ধরনের কাজগুলি করতে হবে। ইন ফিউচার তোমার তোমার মানে কাজের ধরন ওয়াইজ, তোমার পারফরমেন্স ওয়াইজ কিন্তু তোমার মানে উন্নতি বা অবনতির পথ কিন্তু নির্ধারিত হবে। তাই তোমরা এই ধরনের জবটা যদি খুঁজে থাকো, বিশেষ করে তোমরা যারা কমিশন বেস জব করতে চাও, তোমরা বোনাস বেস জব করতে চাও, তোমরা মার্কেটিং বেস যারা জব খুঁজছো, বিশেষ করে সরকারি স্তরে, তাহলে তোমরা এই জবটা করতে পারো। বেসরকারি স্তরে মার্কেটিং জবে কোনো নিশ্চয়তা থাকে না, কোনো ঠিকঠাক স্যালারি স্ট্রাকচার, কমিশন স্ট্রাকচার ঠিকঠাক থাকে না। কিন্তু পোস্ট অফিস যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে একটা সংস্থা, এটা একটা রেপুটেড প্রতিষ্ঠান, এখানে তোমরা কমিশনটাও ঠিকঠাক পাবে, এখানে তোমাদের উন্নতির শিকড়টাও ঠিকঠাক নির্ধারিত হবে। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে বসে আছো তাদের জন্য দারুণ সুযোগ, তোমরা সুযোগটা কাজে লাগাতে পারো। এবং অ্যাজ এ পার্ট টাইম এমপ্লয়ি হিসাবে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। তোমরা ফুল টাইম এই কাজটা করতে হবে কোনো কথা নয়, অ্যাজ এ পার্ট টাইমও তোমরা কিন্তু এই কাজে জয়েন করতে পারবে এবং এই কাজ করে নিজের ফিউচারটা করে নিতে পারো। কোনো কনফিউশন যদি ডাউট থাকে, আগরতলা পোস্টাল ডিভিশন, আগরতলা 799001 ডাইরেক্ট তোমরা অফিসে গিয়ে কথা বলতে হবে। ডাইরেক্ট সেখানে গিয়ে বায়োডাটা জমা দিতে হবে। বায়োডাটার সাথে মাধ্যমিক পাস সার্টিফিকেট, তোমার এইচ প্রুফ সার্টিফিকেট, তুমি SC/ST সার্টিফিকেট যেগুলো আছে, তোমার PRTC, সেগুলো তুমি অ্যাটাচ করে দেবে। একটা ভ্যালিড আইডেন্টিটি ফটো একটা অ্যাটাচ করে দেবে, অ্যাটাচ করে নিয়ে জমা দিয়ে আসবে, বা পোস্ট অফিসের মাধ্যমে ডাইরেক্ট পাঠাতে পারো। পোস্টাল পিনকোডটা এখানে দেওয়া আছে, তারা তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তোমার ফোন নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবে, তোমার মেলের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাকে ইন্টারভিউ ডেট জানানো হবে, তারপর ইন্টারভিউ দেবে, তারপর তোমার সিলেকশনটা হবে। আর যদি এরপরে কোনো কনফিউশন ডাউট থাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।